আচ্ছা দেখো, এখন আমরা এই ভিডিওতে গুণ নিয়ে আলোচনা করব। গুণ জিনিসটা খুবই সহজ, আমি ম্যাট্রিক্সে আসলেই খুবই সহজ। গুণ করার জন্য প্রথমটার কলাম আর পরেরটার সারির সংখ্যা সেম থাকা লাগবে। মানে প্রথমটার কলাম, পরেরটার সারি সেম থাকা লাগবে। ধরো একটা ম্যাট্রিক্সের অর্ডারের ভিতরে আমি দেখতেছি যে এই যে কলাম তো পরে থাকে, এটা মনে করো এই যে কলাম, আর এটা মনে করো এটা সারি। দেখো এই দুইটা জিনিস কিন্তু সেম, মানে বি এটা কিন্তু গুণ করা যাবে। কিন্তু যদি এটার ভিন্নটা হইতো তাহলে গুণ করা যাইতো না। আচ্ছা, যদি গুণ করার পরে নতুন যে ম্যাট্রিক্সটা হবে ওইটার অর্ডারটা কি হবে? ওইটার অর্ডারটা হবে কি জানো? নতুন ম্যাট্রিক্সের অর্ডার এ ইন্টু সি। মনে করে কি যে আমাদের প্রথমটার এই যে সারি আর পরেরটার কি হয়ে যাবে? কলামই হবে ওইটার রেজাল্ট। আচ্ছা দেখি, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ধরো এই ম্যাট্রিক্সটা দুইটা সারি, তিনটা কলাম, ঠিক না? তাহলে 2 × 3 এটার অর্ডার কত? 3 × 3, 3 × 3। ওকে। আচ্ছা দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে বলি। দেখো তো, এটার এ বি মানে গুণ করা যাবে কিনা একটু খেয়াল করো। এটা কিন্তু 2 × 3, এটা কি 3 × 2, আচ্ছা 3 × 3। দেখো তো, এইটা কিন্তু আমাদের এতটুকু অংশ মিলে গেছে, মানে এটা গুণ করা যাবে। এটা কি করা যাবে বলো তো? গুণ করা যাবে, গুণ করা যাবে। এরপর দেখো দেখি, আমি যদি এরকম করতাম, বি এ করতাম, বি কত? 3 × 3, আর এটা কত? 2 × 3। দেখো তো এই অংশটা কি মিলছে কিনা? এখানে 3 আছে, এখানে 2, তাহলে গুণ করা যাবে না, এটা গুণ যাবে না। আচ্ছা, চলো যেটা গুণ করা যাইতেছে ওইটাকে একটু গুণ করে দেখি কিভাবে করে গুণ করতে হয়। তাহলে আমি 1 3 4 3 1 0 লিখলাম, আর পরেরটা লিখে দিই 1 0 1 -1 2 0 4 2 -1। আচ্ছা যাই হোক, খেয়াল করো গুণটাও খুবই সহজ, একটু মনোযোগ দাও। আমাদের প্রথম যে সারিটা আছে এটা দিয়ে এটার প্রত্যেকটা কলামকে গুণ দিব। এটা দিয়ে কি করবো? এটার প্রত্যেকটা কলাম গুণ করবো। এই সারিটা দিয়ে আমি এটাকে গুণ দিব, এটাকে গুণ দিব, মানে এই কলামটাকেও গুণ দিব, এবং কি এই পরের যে কলামটা এটাকেও গুণ দিব। মানে প্রথম সারি দিয়ে এর পরের প্রত্যেকটা কলামকে গুণ দেওয়া লাগবে। আচ্ছা গুণ দিয়ে দেখি তো কি হয়। মানে এইটা দিয়ে আমি এটাকে গুণ দিব, আবার এইটা দিয়ে আমি এটাকে গুণ দিব, আবার এইটা দিয়ে আবার এটাকে গুণ দিব। সেম একইভাবে এই যে এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, মানে গুণটা করেই দেখি কি করা লাগে। 1 দিয়ে 1কে গুণ করলে 1 হয়। 1 দিয়ে যদি আমি 3 দিয়ে -1কে গুণ করি -3, আর এটা 16। দেখো আমি প্রথম সারিটা দিয়ে কলামটাকে গুণ দিয়ে দিলাম, এখন প্রথম সারিটা দিয়ে আবার পরের কলামটাকে গুণ দেওয়া লাগবে। দেই, তাহলে এটা দেখো তো কত হয়? 0 6 8। ঠিক একইভাবে এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে গুণ দিই। 1 দিয়ে 1কে গুণ করলে 1 হয়, এটা কত হবে? 0 হবে, আর এটা কত হবে? -4। এখন দেখো, আর কি কোনো আমাদের এটার কোনো কলাম বাকি আছে গুণ দেওয়া? সবগুলো কলাম আমি গুণ দিয়ে দিছি না? এখন যেহেতু আর কোনো কলাম বাকি নাই, এখন পরের এই যে দেখো পরের সারিটা দিয়ে আবার কি করতে হবে? এরকমভাবে প্রত্যেকটা কলামকে গুণ দেওয়া লাগবে। আচ্ছা গুণ দিই তো, পরের যে আমাদের এটা দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ দিই, দেখি তো কি হয়। 3 দিয়ে আবার 1কে গুণ দিব, 1 দিয়ে এই যে -1, এটা দিয়ে এটাকে। আচ্ছা, তো এটা হবে কত? 3 -1, আর এটা হবে 0। আবার সেমভাবে এটা 0, এটা হবে কত? 2, আর এটাও কি হবে? 0। ঠিক একইভাবে এটা আসছে কত আমাদের? 3, এটা আমাদের 0, এটাও আমাদের 0। যাই হোক,
এখন আমরা রেজাল্টটা লিখি যোগ করে। এটা যোগ করলে কত এসে পড়ছে? ওকে, 4 আসছে, সরি কত আসছে? হ্যাঁ 4 তো আসছে আমাদের। আর এখানে দেখো দেখি, এখানে আসছে আমাদের 14 আসছে, এখানে কত আসছে? -3, এখানে আসছে 2, এখানে 2, আর এখানে আসছে 3। আচ্ছা, আমাদের গুণ কিন্তু করা শেষ। আমি এই যে এটা বের করলাম, এটা কিন্তু আমাদের এ বি, মানে এ বিকে গুণ করে লিখে দিছি। আমরা একটা কথা বলছিলাম যে গুণ করার পরে যে নতুন যে গুণফলটা হবে ওইটা কি হবে? প্রথম সারির প্রথম যে আমাদের ম্যাট্রিক্স, এটা সারি, পরেরটার কলাম, সারি কলাম এরকম ভাবে হবে। আচ্ছা দেখি তো, দেখো তো এটা এখানে 2 ছিল, এখানে 3 ছিল, তাহলে আমাদের অর্ডারটা হওয়ার কথা কত? 2 ইন্টু 3 হওয়ার কথা নতুন যে ম্যাট্রিক্সটা। দেখো তো এটা ঠিক আছে কিনা, দেখো 2টা সারি 3টা কলাম, তাহলে 2 ইন্টু 3 আমাদের মিলে গেছে। আচ্ছা, আমাদের এই ম্যাট্রিক্সটা তো হইলো। নেক্সটে আমরা একটা অন্যরকম একটা জিনিস দেখবো, হ্যাঁ ইনশাল্লাহ।